বন্ধুরা আমরা আজকে এখন আমরা কলকাতায় আছি এবং আমরা আজকে কলকাতার বিভিন্ন জায়গা আমরা ঘুরে দেখব। আজকে আমাদের প্রথম থাকবে আমাদের সকলের শান্তির জায়গা দক্ষিণেশ্বর বল। আমরা দক্ষিণেশ্বর কালী মন্দিরে যাচ্ছি। দেখে নেবো আজকের এই ভিডিওতে বিভিন্ন জায়গার কলকাতার বিভিন্ন জায়গার দৃশ্য। এটা হলো দক্ষিণেশ্বর কালীবাড়ির বাইরের দিকটা রয়েছে, ভিতরে ভিডিও অ্যালাউড নেই, তাই বাইরে থেকে এটা হলো গঙ্গার ঘাট, যেটা দক্ষিণেশ্বর কালীবাড়ির ঠিক পেছন দিকে রয়েছে গঙ্গার ঘাট। এবং গঙ্গার ঘাট এটা হলো কালীবাড়ির সামনের দৃশ্য, যেটা মানে ঢোকার সময় হাতের ডান দিকে রয়েছে বিভিন্ন স্টলের সামনে থেকে এই ভিডিওটি করা। এটা হলো মা ভবতারিণী ঘাট, যেখান থেকে বেলুড় মঠ আমরা যেতে পারি। এখানে আমরা লঞ্চের জন্য অপেক্ষা করছিলাম, একটু সময়ের মধ্যে লঞ্চ চলে আসে এবং আমরা ধীরে ধীরে নৌকাতে উঠে পড়ি, লঞ্চে উঠে পড়ি। এবং এখান থেকে খানিকটা সময় লাগে, যেটা বেলুড় মঠ আমাদেরকে পৌঁছে দেয় এই লঞ্চ। এখানে অনেকেই সারিবদ্ধভাবে এখানে প্রবেশ করেছেন। এই যে দূর থেকে দেখা যাচ্ছে আমাদের ঠাকুরের মন্দির। দক্ষিণেশ্বরের ঠিক থেকে গঙ্গা দিকে যেতে হয়। আমরা ধীরে ধীরে নেমে পড়েছি, তো আমাদের উদ্দেশ্য বেলুড় মঠের উদ্দেশ্যে। অনেক দর্শনার্থীরা লাইন ধরে দাঁড়িয়ে আছেন, ওনারা আবার ওই নদীর দুই পাড়ে চলে যাবেন। আমরা চলে যাচ্ছি মন্দিরে। এটা মন্দিরে প্রবেশ করার পর দুপাশে চারিদিকে রয়েছে গাছ। এখানে একটি মন্দিরে যাওয়ার সময় রয়েছে একটি দরগা মসজিদ রয়েছে। আমাদের বেলুড় মঠ যাওয়ার ঠিক হাতের বাঁ পাশেই রয়েছে এই দরগাটি। আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে প্রবেশ করছি। মন্দিরে প্রবেশ করার সময় হাতে ডান দিকে থাকে এখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে। আমরা মন্দিরে প্রবেশ করেছি এবং খুব সুন্দর একটি পরিবেশ মন্দিরের ভিতরে। এই হলো ঠাকুরের মূল মন্দির বেলুড় মঠের, এবং চারিদিকে কিন্তু খুব সুন্দর করে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্নভাবে গাছগাছালি ভর্তি এই মন্দির প্রাঙ্গণ। খানিকটা ডান দিকে গেলে আরেকটি মসজিদ রয়েছে মন্দিরের বাঁ পাশেই। ঐতিহ্যের পরিপূর্ণ এই জায়গা। এবং আমরা দাঁড়িয়ে পড়েছি প্রসাদের জন্য, লাইন ধরে দাঁড়িয়ে রয়েছি প্রসাদের জন্য। প্রসাদ বেলা 11-11:30 শুরু হয়। এখানে কিন্তু প্রসাদ হল রয়েছে, সেখানে প্রায় 1000 থেকে বেশি দর্শনার্থীরা একসঙ্গে প্রসাদ পাবেন। আমরা প্রসাদের লাইনে প্রবেশ করে বসে পড়েছি প্রসাদের জন্য। এবং প্রসাদ ডিস্ট্রিবিউশনের যে সিস্টেম রয়েছে তাও অনেক সুন্দর, সুস্বাদু প্রসাদ রয়েছে। খিচুড়ি, লাবড়া, চাটনি, পায়েস, ঢোকলা এবং ইত্যাদি ইত্যাদি। এবারে এটা রয়েছে ভিক্টোরিয়াল মেমোরিয়াল। এখান থেকে প্রবেশ আমরা ভিক্টোরিয়াল মেমোরিয়ালের বিকালের দিকে আমরা চলে এসেছি। সবথেকে ভালো সময় কিন্তু বিকালবেলা, খুব ভালো সময়। ভিক্টোরিয়াল মেমোরিয়াল ভিতর দিকের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি। ভিক্টোরিয়ার ভিতরে খুব সুন্দর করে পুরনো ঐতিহ্যকে বজায় রেখে পশ্চিমবঙ্গ সরকার চিকিৎসা তৈরি করেছে এই মহলটি। এখানে পুরনো অনেক জিনিস, কামান, ছুরি ইত্যাদি ইত্যাদি, বন্দুক, মানে অনেকটাই পুরনো বস্তু, যা যুদ্ধ সামগ্রী ছিল আগে যতটুকু সম্ভব হয়েছে এখানে সংরক্ষণ করা আছে। ভিতরে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন মনীষীদেরও ফটো এবং ওনাদের পেন্টিং ইত্যাদি ভিতরে রয়েছে। আমরা পুরোটাই ঘুরে দেখেছি ভালো করে। সেখানে রাজা রামমোহন রায় থেকে শুরু করে বেরিয়ে রয়েছে এখানে বেলপুরি। আমরা পাপড়ি চাট খেয়েছিলাম, খুব সুস্বাদু পাপড়ি চাট, দারুণ লাগছিল। তারপর আমরা চলে এসেছি, অনেকটাই গরম তাই আমরা চলে এসেছিলাম অ্যাক্সিস মল স্নো পার্কে। এখানে এসে আমরা জ্যাকেট, মোজা, শুজ পরিধান করে আমরা বাইরে যদিও 36 ডিগ্রি ছিল, কিন্তু ভিতরে ছিল -6 ডিগ্রি। তাই আমরা ভালো করে প্রিপারেশন নিয়ে চলে গেছিলাম একটুকরো হিমালয়ের উদ্দেশ্যে। স্নো পার্ক অ্যাক্সিস মল, নিউ টাউন, কলকাতা রয়েছে। আমরা রওনা হচ্ছি আমাদের খুব একটি আলাদা অন্যরকম একটি অনুভব নেওয়ার জন্য। অ্যাক্সিস মলের 6 নম্বর তলা রয়েছে সেই স্নো পার্কে আমরা প্রবেশ করছি এবং দেখে নেব ভিতরে কী রয়েছে। বাও, নাইস, খুব সুন্দর। এখানে স্নো দিয়ে দেয় ওরা 30 সেকেন্ডের জন্য। স্নো রয়েছে, বরফ রয়েছে। আমরা খুব খুশি, কারণ আমরা গ্যাংটকে গিয়েছিলাম, আমরা নাথুলা পাস ভ্রমণ করতে পারিনি, কিন্তু এখানে সেই নাথুলা পাসের সেই আনন্দকে ভাগাভাগি করছি আমরা সকলেই। অনেকেই রয়েছেন এখানে। আমরা তো জীবনে প্রথমবার বরফ পেয়েছিলাম,
তাই আমরা দুর্দান্তভাবে কী করবো বুঝে উঠতে পারছিলাম না, এবং শেষে এই ভিডিওটি করা। পুরো স্নো পার্কটিকে ভিডিওর মাধ্যমে তোলা হলো। দেখুন কি করছে। তাহলে ধন্যবাদ আমাদের এই ব্লগ